এই ক্লাসেও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে আলোচনা করব। রিপোর্টের টপিক কিন্তু এলপিজি ব্লাস্ট ইন জয়পুর। তো জয়পুরে যে এলপিজি ট্যাঙ্কার এবং ট্রাকের সঙ্গে আর কি ধাক্কা খেয়ে যে ব্লাস্টটা হয়েছিল, সেই ব্লাস্ট নিয়ে আমরা রিপোর্টটা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিক একটা টপিকের উপরে কিন্তু আমাদের রিপোর্টটা। তো সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে সুন্দর করে যে পয়েন্টগুলো আমি মেনশন করেছি অবশ্যই দেখবে, এবং দেখার পর লাস্টে কিন্তু তোমরা নিজেরা সেই পয়েন্টগুলোকে মেনশন করে নিজেরা লেখার চেষ্টা করবে। এবং বলি যে যেহেতু এটা একটা ফ্যাক্ট বেস, মানে একটা ইনফরমেশন, কিছু ইনফরমেশন যে ঘটনাটা ঘটেছিল, যে সেই ঘটনার কিছু ইনফরমেশন তোমাদেরকে মাথায় রেখে কিন্তু একদম সেই এক্স্যাক্ট ইনফরমেশনকে মেনশন করে তোমাদের কিন্তু রিপোর্টটা লিখতে হবে, বুঝতে পারছো? তাই খুব মনোযোগ দিয়ে দেখবে, কোনো পয়েন্ট মিস করবে না এবং নিজে প্র্যাকটিস করবে। চলো আচ্ছা শুরু করা যাক। আমাদের টাইটেলটা কি হবে? টাইটেলটা হবে হচ্ছে এলপিজি ট্যাঙ্কার। ক্লিয়ার? এলপিজি ট্যাঙ্কার ব্লাস্ট ইন জয়পুর। ক্লিয়ার? তো বাই এ স্টাফ রিপোর্টার, যেমনটা আমরা লিখি নিচে তেমনটা লিখব। এবং যেমনটা প্রত্যেক দিন আমি বলি যে টাইটেলের নিচে আন্ডারলাইন দেওয়াটা কিন্তু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। কোনো নেগেটিভ পয়েন্টও নয়, কোনো পজিটিভ পয়েন্টও নয়। ক্লিয়ার? তো এই ঘটনাটা কিন্তু ঘটেছিল ডিসেম্বর মাসের 20 ডিসেম্বর। ক্লিয়ার? তো আমরা দিই যে জয়পুর, JAIPUR, জয়পুর। আমরা দেব হচ্ছে কি ডিসেম্বর 21। যেহেতু 20 তারিখে ঘটেছে, আমরা 21 তারিখে দেবো। 20 তারিখের ডেটও দিতে পারি। ঠিক আছে? যেমনটা বলেছি, ডেট নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, এরকম ভাবারও কিছু নেই। তো আমরা এখানে 20 তারিখে ঘটেছিল, আমরা 21 তারিখের ডেটটা দিচ্ছি। ঠিক আছে? ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর 21। এবার আমরা দিয়ে দেবো 2024-এ ঘটেছিল, 2024। এবার কোলন, এই কোলনের সামনে দিয়ে লিখবো। যেহেতু আমাদের জায়গা নেই, আমরা কিন্তু কি করব, আমরা কিন্তু এখান নিচ থেকে লিখবো। ক্লিয়ার? হ্যাঁ, তো কি বলছে দেখো, তাহলে জয়পুর ডিসেম্বর 21, 2024। কোলনের পর থেকে কিন্তু তোমরা লিখবে, কোনো এখানে প্যারা নয়। ঠিক আছে? একদম কোলনের সামনে থেকে, জায়গা নেই, আমরা সামনে দিয়ে লিখবো। তো ফার্স্ট প্যারা কি বলেছে দেখো, ফার্স্ট লাইনটা আমরা লিখবো যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল জয়পুরের যে হাইওয়ে, জয়পুর আজমির একটা হাইওয়ে ছিল, সেই হাইওয়েতে ঘটেছিল, যখন একটা এলপিজি ট্যাঙ্কার কিনা একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছিল। ক্লিয়ার? তো আমরা লিখতে পারি যে এ ডেঞ্জারাস, DANGEROUS, a dangerous accident, ACCIDENT, a dangerous accident occurred, OCCURR, আচ্ছা এখানে জায়গা নেই, ED, occurred। ঠিক আছে? হ্যাঁ, occurred কোথায় আমাদের ঘটেছিল? অন জয়পুর আজমির হাইওয়ে, JAIPUR, জয়পুর আজমির, AJMER, জয়পুর আজমির হাইওয়ে যেটা ছিল, হাইওয়ে, HIGH, হাইওয়ে। ক্লিয়ার? হাইওয়েতে। তাহলে আ ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট অকার্ড অন জয়পুর আজমির হাইওয়ে, হাইওয়েতে যখন কখন ঘটেছিল? ওয়েন যখন অ্যান এলপিজি ট্যাঙ্কার, এল উচ্চারণ করতে গেলে এ আসে, সেই কারণে কিন্তু অ্যান এলপিজি ট্যাঙ্কার, TAN, হ্যাঁ ট্যাঙ্কার, TANKER, ট্যাঙ্কার ধাক্কা খেয়েছিল কি? কোলিডেড, COLLIDED, কোলাইডেড বা কোলিডেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু উইথ হবে। কোলিডেড উইথ কিসের সাথে? উইথ আ ট্র্যাক, TRACK, কোলিডেড উইথ আ ট্র্যাক। অ্যান্ড এবং কি করেছিল? একটা বিশাল বড় এক্সপ্লোশন ঘটিয়েছিল। ঠিক আছে? তাহলে দেখো বাক্যটা কিন্তু আমরা কোনো সমস্যা নেই, বড় কিছুই নেই। এ ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা অকার্ড ঘটেছিল অন জয়পুর আজমির হাইওয়েতে, যখন একটা এলপিজি ট্যাঙ্কার ধাক্কা খেয়েছিল উইথ এ ট্রাকের সঙ্গে, এবং সৃষ্টি করেছিল বলতে পারি অ্যান্ড ক্রিয়েটেড, CREATED, অ্যান্ড ক্রিয়েটেড সৃষ্টি করেছিল। কি সৃষ্টি করেছিল? একটা বিশাল বড় এক্সপ্লোশন। ক্রিয়েটেড আ ম্যাসিভ, MASSIVE, ম্যাসিভ এক্সপ্লোশন, EXPLOSION, created a massive explosion and fire. ক্লিয়ার? এই গেল ফার্স্ট লাইন। দেখো একটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু ফুল ডিটেল আমরা বলে দিলাম।
তো কি বলছে, আ ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট, একটা বিভৎস একটা মারাত্মক দুর্ঘটনা অকার্ড ঘটেছিল অন জয়পুর আজমির হাইওয়ে ওয়েন যখন অ্যান এলপিজি ট্যাঙ্কার, একটা এলপিজি ট্যাঙ্কার কোলিডেড উইথ আ ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়েছিল অ্যান্ড এবং ক্রিয়েটেড সৃষ্টি করেছিল আ ম্যাসিভ এক্সপ্লোশন অ্যান্ড ফায়ার, একটা বিশাল বড় আগুন এবং বিস্ফোরণ কিন্তু ঘটিয়েছিল। ক্লিয়ার? হ্যাঁ, আর যেমনটা বলেছিলাম যে 11 জানুয়ারি থেকে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ অনলাইন ব্যাচ শুরু হয়ে যাবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে একদিন মানে লাস্ট যে স্যাটারডে 8 PM থেকে কিন্তু ক্লাসটা শুরু করেছি। এখনও যারা তোমরা আগ্রহী, ইন্টারেস্টেড, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন টেক্সট করে কনফার্মেশন জানিয়ে দিতে পারো এবং বলবো কি অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, যার যেখানে যে কোনো ধরনের প্রবলেম কিন্তু আমাকে জানাবে। এইবার আমরা কি দিলাম দেখো, এবার আমরা দেব যে কি কি হয়েছিল এই ঘটনাটার পরে। এই একই প্যারার মধ্যে তুমি দিতে পারো, কোনো সমস্যার কিচ্ছু নেই। আমি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা কালি দিয়ে লিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার কি হয়েছিল দেখো, এর ফলে কি হয়েছিল আমরা বলতে পারি যে দিস ফায়ারটা প্রায় 30টারও বেশি বা 35টারও বেশি আর কি যে সমস্ত যানবাহন আশেপাশে ছিল সব কিন্তু নষ্ট করে দিয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে দিস ফায়ার নষ্ট করে দেওয়া, ডেস্ট্রয়েড দাও, DESTROYED, ডেস্ট্রয়েড, দিস ফায়ার ডেস্ট্রয়েড ওভার, কোনো কিছুর বেশি হলে ওভার 35 ভেহিকলস, VEHICLES। তাহলে কি দিলাম দেখো, দিস ফায়ার ডিস্ট্রয়েড, এই আগুনটা কিন্তু নষ্ট করে দিয়েছে, কি নষ্ট করে দিয়েছে, ওভার 35 ভেহিকলস। ক্লিয়ার? তাহলে এই একটা বাক্য লিখলাম। এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। বলতে পারি যে কতগুলো হয়েছিল, প্রায় 11টা মতো, 11 ইন্ডিভিজুয়ালস, মানে 11 জন ব্যক্তি তাদের জীবন হারিয়েছিল ওই দিনেই, অ্যাক্সিডেন্টের দিনেই। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলতে পারি যে 11 11 ইন্ডিভিজুয়াল। আচ্ছা, সাদা কালি দিয়ে লিখি, আমাদের একটু সুবিধা হবে। ক্লিয়ার? হ্যাঁ, 11 ইন্ডিভিজুয়াল। ক্লিয়ার? তো আমরা কি বলবো যে 11 ইন্ডিভিজুয়াল, ELEVEN, 11 ইন্ডিভিজুয়ালস, INDIVIDUALS, 11 ইন্ডিভিজুয়াল হারিয়েছিল, লস্ট, কি হারিয়েছিল, তাদের জীবন, দেয়ার লাইভস, LIVES, 11 ইন্ডিভিজুয়ালস লস্ট দেয়ার লাইভস, যেদিনকে ঘটনাটা ঘটেছিল। তাহলে অন দ্য ডে অফ দ্য অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার? লস্ট দেয়ার লাইভস, তাহলে কি বলবো, অন দ্য ডে অফ দ্য অ্যাক্সিডেন্ট, ACCIDENT। ক্লিয়ার? তো এটা পুরোপুরি ফ্যাক্টসের ওপরে বেস করে কিন্তু রিপোর্টটা, ফ্যাক্টসটা একটু জানলে তোমার লিখতে সুবিধে হবে। ক্লিয়ার? এই যে 11টা আমি কি নিজের মন থেকে লিখলাম নয়, এগুলো ফ্যাক্টসগুলো কিন্তু তোমাকে আগে থেকে জানতে হবে। ক্লিয়ার? তো যেহেতু আমাদের সাম্প্রতিক ঘটনার ওপরে এই বিষয়গুলো একটু জানা থাকলে আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে বলছে কি 11 জন মতো কিন্তু ইন্ডিভিজুয়াল এদের জীবন হারিয়েছিল দুর্ঘটনার দিনে, এবং বলতে পারি পরবর্তীকালে দেখা গেছে যে মৃতের সংখ্যা কিন্তু প্রায় 10 জনের মতো হয়েছে, মানে বেড়ে 10 জন হয়েছে। তাহলে আমরা বলতে পারি দ্য ডেথ হ্যাজ রাইজেন, তাহলে মৃত্যুটা বেড়েছে 20 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি দ্য ডেথ হ্যাজ রাইজেন, আচ্ছা দ্য ডেথ DEATH, দ্য ডেথ has risen, RISEN, the death has risen to 20. Clear? The death has risen to 20. তাহলে মৃত্যুটা কিন্তু 20 পর্যন্ত বেড়েছে। এবার আমরা বলতে পারি যে এখানে আর কি বলতে পারি, যে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী অনেক আর কি পেশেন্ট কি করছে, এখনও কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে। ঠিক আছে? সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তাহলে আমরা সাম্প্রতিক রিপোর্ট মানে কি, অ্যাজ বলতে পারি, হিসাবে, অ্যাজ অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ফ্রেজ আছে। অ্যাজ অফ মানে কিন্তু হিসেবে, অ্যাজ অফ মানে হিসেবে অনুযায়ী, অ্যাজ অফ দ্য রিসেন্ট রিপোর্ট বলতে পারি, অ্যাজ অফ দ্য রিসেন্ট রিপোর্ট। ক্লিয়ার? অ্যাজ অফ দ্য লেটেস্ট দিয়ে দাও, আরও ভালো হবে, লেটেস্ট, অ্যাজ অফ দ্য লেটেস্ট রিপোর্টস,
PORTS। তাহলে অ্যাজ অফ দ্য লেটেস্ট রিপোর্টস অনুযায়ী, এটা কমা দিলে আরও ভালো হবে, রিপোর্টস কি হয়েছে যে অনেক পেশেন্টসরা, মানে সেভারেল বলতে পারি, ACVERAL, সেভারেল পেশেন্টস, PATIENTS, সেভারেল পেশেন্টস এখনও কিন্তু আর স্টিল STILL, আর স্টিল কি আছে, ইন ক্রিটিক্যাল কন্ডিশন, CRITICAL, ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে কিন্তু আছে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে অ্যাজ অফ দ্য লেটেস্ট রিপোর্ট সেভারাল পেশেন্টস আর স্টিল ইন ক্রিটিক্যাল কন্ডিশন, এবং তারা কি করছে, অ্যান্ড রিসিভিং, এবং রিসিভ করছে তারা ট্রিটমেন্ট, অ্যান্ড রিসিভিং RECEIVING, অ্যান্ড রিসিভিং ট্রিটমেন্ট, তারা ট্রিটমেন্ট রিসিভ করছে, ট্রিটমেন্ট TREATMENT, তারা রিসিভ করছে ট্রিটমেন্ট। কোথায় আমরা বলতে পারি রিসিভিং ট্রিটমেন্ট অ্যাট, একটা নির্দিষ্ট প্লেস বললে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট আমরা বলতে পারি যে SMS, মানে কি মানসিং যে হাসপাতাল আমরা বলতে পারি, সওয়াই মানসিং হাসপাতাল, সেই হসপিটালে কিন্তু তারা ট্রিটমেন্ট নিচ্ছে। তাহলে অ্যাট SMS, শর্টে আমরা SMS লিখতে পারি, রিসিভিং ট্রিটমেন্ট অ্যাজ SMS হসপিটাল, HOSPITAL, এটা কোথায়, ইন জয়পুর, JAIPUR। ক্লিয়ার? তো কি লিখলাম একটু সুন্দর করে দেখে নাও। এই হচ্ছে আমাদের ফার্স্ট প্যারা, আমরা কিন্তু বলতে পারি এই হচ্ছে আমরা ফার্স্ট প্যারা লিখলাম। ক্লিয়ার? এই পুরোটাকে আমরা কিন্তু ফার্স্ট প্যারা বলতে পারি। তাহলে কি লিখলাম সুন্দর করে, কিন্তু আমরা কয়েকটা বাক্যের মাধ্যমে কটা লাইন লিখলাম, একটা, দুটো, সাদা কালি দিয়ে আমরা এখানে দুটো লাইন, তিনটে, চারটে, পাঁচটা লাইন হয়তো লিখেছি। ক্লিয়ার? তাহলে পুরো ফুল ডিটেলসটা আমরা বর্ণনা করে দিয়েছি ফার্স্ট প্যারার মাধ্যমে। এবার সেকেন্ড প্যারায় চলে যাব। সেকেন্ড প্যারা আমরা কি বলতে পারি, সেকেন্ড প্যারা বলতে পারি যে এই যে দুঃখজনক ঘটনাটা, এটা ঘটেছিল কিভাবে, এর একটা বর্ণনা দেবো, মানে কি করে অ্যাকচুয়ালি ঘটলো। ঠিক আছে? শুধু ধাক্কা মেরেছিল, কিন্তু কিভাবে ধাক্কাটা খেয়েছিল সেটা আমরা বলবো। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে দ্য ট্র্যাজেডি, এই দুঃখজনক ঘটনাটা, TRAGEDY, দ্য ট্র্যাজেডি ঘটেছিল, অকার্ড একবার লিখেছি, টুক প্লেস লিখে দেবো, TOOK, টুক প্লেস, দিস ট্র্যাজেডি টুক প্লেস, ঘটেছিল, হোয়েন, যখন অ্যান বা দা, যেহেতু একবার বর্ণনা করে দিয়েছি তখন আমরা তাহলে দা দিয়ে নির্দিষ্ট করে আর একবার অ্যান দেবো না, দ্য এলপিজি ট্যাঙ্কার, TANKER, ঠিক আছে, দ্য ট্র্যাজেডি টুক প্লেস হোয়েন দ্য এলপিজি ট্যাঙ্কার একটা ইউটার্ন নিচ্ছিল। ঠিক আছে? অ্যাটেম্পট করছিল, ATTEMPTED, অ্যাটেম্পটেড এ ইউটার্ন আমরা বলতে পারি, ইউটার্ন, TURN, ইউটার্ন অন দ্য হাইওয়ে, HIGH, হাইওয়ে, WAY। ক্লিয়ার? এবং কি করেছিল, সে অ্যাটেম্প্ট করেছিল হাইওয়েতে ইউটার্ন নেবে বলে, অ্যান্ড সেই সময় কি করেছিল, কোলিডেড বা কোলাইডেড, যেটা প্রোনাউন্স করবে, কোলাইডেড উইথ দ্য ট্র্যাক, যেমন ট্র্যাকের বর্ণনাও কিন্তু একবার করেছি আমরা, তাহলে দা লিখবো, TRUCK। ক্লিয়ার? এই হচ্ছে বর্ণনাটা। ক্লিয়ার? এবার আমরা বলতে পারি যে এই যে ট্রাকে ধাক্কা খেলো, এই ট্রাকে ধাক্কা খাওয়ার ফলে কি হয়েছিল, একটা লাইন লিখলাম আমরা, ধাক্কা খাওয়ার ফলে কি হয়েছিল, সেই ট্যাঙ্কারের যে বলতে পারি মুখটা, ঠিক আছে, তাহলে সেই মুখটা কি ভেঙে গেছিল এবং এলপিজি লিক করেছিল এবং একটা ফায়ার সৃষ্টি করেছিল। এইটুকু সুন্দর করে লিখে দেবো যে এই যে ধাক্কাটা, তাহলে দ্য কলিশন, COLLISION, দ্য কলিশন কী করেছিল, নষ্ট করে দিয়েছিল, ড্যামেজড, DAMAGED, দ্য কলিশন ড্যামেজড দ্য ট্যাঙ্কার্স, TANKER'S, ট্যাঙ্কার্স, ওই যে মুখটা, সেই মুখটাকে আমরা কি বলি, নজল, NOZZLE, ট্যাঙ্কার্স নজল, NOZZLE, ট্যাঙ্কার্স নজল, তাহলে ড্যামেজ দ্য ট্যাঙ্কার্স নজল, অ্যান্ড কি হয়েছিল এর ফলে এলপিজি লিকড, অ্যান্ড এলপিজি
লিকুইড পেট্রোলিয়াম গ্যাস কি করেছিল? লিকড, LEAKED, লিকড, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি লিক করেছিল and created a massive fire, and created CREATED, ঠিক আছে, and created a massive 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 fire, ঠিক আছে, ফুল স্টপ। এই হয়ে গেল সেকেন্ড প্যারা। ঠিক যেমনটা আমরা বললাম তেমনটাই কিন্তু আমরা লিখছি, ঠিক আছে, দুটো প্যারা আমাদের হয়ে গেল। তাহলে প্রথমে কিন্তু ফার্স্ট প্যারায় আমরা কি করলাম? প্রথমে আমরা টাইটেল দিয়েছি, টাইটেল বাই স্টাফ রিপোর্টার, যেমনটা শুরু করতে হয় জায়গার নাম দিয়ে ডেট দিয়ে প্রথম প্যারায় কি করেছি? পুরো ফুল ঘটনাটার একটা বর্ণনা দিলাম, সুন্দরভাবে শুরু করেছি। একটা মারাত্মক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছিল, ক্লিয়ার? তো এই হাইওয়েতে, জয়পুর আজমির হাইওয়েতে যখন একটা ট্রাক, একটা এলপিজি ট্যাঙ্ক কি করে ট্যাঙ্কার একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়েছিল, এই মানুষ মারা গেছিলো, এই ব্যাপার। তারপরে কিভাবে ঘটেছিল ছোট্ট করে বর্ণনাটা দিলাম, ঠিক আছে, একটু মেনশন করে যে ওয়ে অফ অকারেন্স, কীভাবে ব্যাপারটা ঘটেছিল, ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল দুটো প্যারা। এবারে আমরা সেকেন্ড প্যারা হয়ে গেল, থার্ড প্যারা চলে যাব। যেমনটা বললাম যে দেখো, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট তো বেশি লেখার কিছু নেই, তাহলে আমাদের দুটো প্যারা হয়ে গেল। এবার আমরা দেবো হচ্ছে কি, ওই যে বাচ্চা ছেলেটার কথা বললাম যে 20 বছর একটা ইন্ডিভিজুয়াল, সে কী করেছিল? সে তার সাহসিকতার পরিচয় দেখিয়েছিল 30 জন আর কি দুর্ঘটনায় কবলিত লোককে আর কি উদ্ধার করার মাধ্যমে, এবং তার এই সাহসিকতা সবাই প্রশংসা করেছিল। এটা দিয়েই লিখবো, ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে শুরু করি। এইভাবে কিন্তু ব্র্যাকেট তোমরা ফার্স্ট ব্র্যাকেট দেবেন, আমি শুধু দিচ্ছি মার্ক করার জন্য। তাহলে আমরা বলতে পারি যে একজন, হ্যাঁ আমরা বলতে পারি যে একজন 20-year-old, a 20-year-old individual কি করেছিল? দেখিয়েছিল, showed, SHOWED, showed remarkable bravery, remarkable সাহসিকতা, রিমার্কেবল, একটা রিমার্কেবল চমৎকার সাহসিকতা দেখিয়েছিল, ব্রেভারি, ব্রেভারি কি কিসের দ্বারা? বাই রেস্কিউইং বলতে পারি আমরা, বাই রেস্কিউইং, বাই রেস্কিউইং, RES, ঠিক আছে, CUING, বাই রেস্কিউইং 30 victims, VICTIMS, by rescuing 30 victims. তাহলে a 20-year-old individual showed remarkable bravery, চমৎকার সাহসিকতা দেখিয়েছিল, বাই রেস্কিউইং এর দ্বারা, উদ্ধারের দ্বারা, কাকে উদ্ধার? 30 জন ভিকটিমসকে, ক্লিয়ার? এবার বলতে পারি তার এই সাহসিকতাকে সবাই প্রশংসা করেছিল। তাহলে হিজ এই যে থিঙ্কিং, হিজ কুইক, QUICK, হিজ কুইক থিঙ্কিং, তার এই দ্রুত যে THINKIN, যে হিজ কুইক থিঙ্কিং অ্যান্ড সাহসিকতা, তার এই কুইক থিঙ্কিং অ্যান্ড কারেজ, COURAGE, সাহসিকতাটাকে কি হয়েছে? আচ্ছা, একটা পেজ লাগবে আমাদের, হিজ কুইক থিঙ্কিং অ্যান্ড কারেজ কে সবাই প্রশংসা করেছে, ঠিক আছে, বিরাটভাবে প্রশংসা করা হয়েছে। তাহলে হিজ কুইক থিঙ্কিং অ্যান্ড কারেজ, সাহসিকতাকে আমরা কি করেছি? যে হ্যাভ বিন, দুটো জিনিস, থিঙ্কিং এবং কারেজ, তাহলে হ্যাভ বিন হয়েছে, হ্যাভ বিন প্রেইজড, বা হ্যাভ বিন ওয়াইডলি প্রেইজড, এখানে ওয়াইডলি দিয়ে দাও, WIDELY, বিস্তরভাবে প্রশংসিত হয়েছে, প্রেইজড, PRAISED, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে, দেখো নেক্সট প্যারাটা আমরা কিন্তু লিখে ফেললাম দুটো বাক্যের মধ্যে। কি লিখলাম? যে a 20-year-old individual showed remarkable bravery by rescuing 30 victims, এবং his quick thinking and courage have been widely praised, ঠিক আছে? সুন্দর করে তিনটে প্যারা লিখলাম। এবার লাস্ট প্যারা আমরা বলতে পারি in response, আচ্ছা, in response to the accident, in response, আচ্ছা এনে একটু সমস্যা করছে, কোনো প্রবলেমের কিছু নেই, ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে ইন রেসপন্স টু দ্য অ্যাক্সিডেন্ট, ইন রেসপন্স, PONSE, ইন রেসপন্স টু দ্য অ্যাক্সিডেন্ট, ACCIDENT, তাহলে ইন রেসপন্স টু দ্য অ্যাক্সিডেন্ট, দ্য ন্যাশনাল ট্রান্সপোর্ট মিনিস্ট্রি বলতে পারি, দ্য
ন্যাশনাল বা সেন্ট্রাল, ঠিক আছে, দ্য সেন্ট্রাল CENTRAL, দ্য সেন্ট্রাল ট্রান্সপোর্ট TRANS, ট্রান্সপোর্ট মিনিস্ট্রির আন্ডারেই যাচ্ছে এই সমস্ত কাজগুলো। ট্রান্সপোর্ট দ্য সেন্ট্রাল ট্রান্সপোর্ট মিনিস্ট্রি MINIS, দ্য ন্যাশনাল ট্রান্সপোর্ট মিনিস্ট্রি MINISTRY, ন্যাশনাল ট্রান্সপোর্ট মিনিস্ট্রি সে কী করেছে, সরিয়ে দিয়েছে, রিমুভ করে দিয়েছে, REMOVE, রিমুভড। কাকে সরিয়েছে? NHAI মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে রিজিওনাল অফিসার ছিল, রিজিওনাল অফিসার যার নাম ছিল কি, দীনেশ চতুর্বেদী। ক্লিয়ার? দীনেশ DINESH, দীনেশ চতুর্বেদী, CHATURVEDI, দীনেশ চতুর্বেদীকে তাহলে কি লিখলাম, যে ইন রেসপন্স টু দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের প্রতিক্রিয়া হিসেবে দ্য সেন্ট্রাল ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, ঠিক আছে, পরিবহন মন্ত্রী আর কি তরফ থেকে সে কী করা হয়েছে, মন্ত্রণালয় থেকে রিমুভ সরিয়ে দেওয়া হয়েছে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যে রিজিওনাল অফিসার ছিল ওইখানকার ওই এরিয়ার, তার নাম ছিল দীনেশ চতুর্বেদী, তাকে সরিয়ে দিয়েছে। অ্যান্ড ট্রান্সফার্ড হিম, তাকে ট্রান্সফার করে দিয়েছে, TRANSFERRED, ট্রান্সফার্ড হিম, অ্যান্ড তাকে কী করেছে, শাস্তি হিসাবে ট্রান্সফার্ড হিম টু দিল্লি, DELHI, দিল্লিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে তার জায়গায় অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে, অ্যান্ড অ্যাপয়েন্টেড APPOINTED, অ্যান্ড অ্যাপয়েন্টেড আব্দুল বাসিল, ঠিক আছে, ABDUL, আব্দুল বাসিলকে অ্যাপয়েন্ট করা হয়েছে, অ্যাপয়েন্টেড আব্দুল বাসিল তার রিপ্লেসমেন্ট হিসাবে, অ্যাজ হিজ রিপ্লেসমেন্ট বলতে পারি, অ্যাজ হিজ প্লেসমেন্ট নয়, রিপ্লেসমেন্ট, REPLACE, রিপ্লেসমেন্ট, MENT, অ্যাজ হিজ রিপ্লেসমেন্ট। ক্লিয়ার? এই হচ্ছে একটা বাক্য। এইবার বলতে পারে যে NHAI সুন্দর করে দুটো বাক্যের মাধ্যমে কমপ্লিট করে দেবো। NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, অ্যান্ড দ্য পুলিশ, এবং পুলিশ কি করছে, অ্যান্ড দ্য পুলিশ POLICE, পুলিশ আর স্টিল কি করছে, ইনভেস্টিগেট করছে, ইনভেস্টিগেটিং, ক্লিয়ার, ইনভেস্টিগেটিং আর স্টিল ইনভেস্টিগেটিং দ্য কজেস অফ দ্য অ্যাক্সিডেন্ট, দ্য কজেস CAUSES, দ্য কজেস অফ দ্য অ্যাক্সিডেন্ট বলতে পারি, ঠিক আছে। আর পেজ আমরা নেব না, অফ দ্য অ্যাক্সিডেন্ট, ACCI, আচ্ছা না, তাও আমরা নেব অ্যাক্সিডেন্ট, কজেস অফ দ্য, আচ্ছা যেহেতু আমরা নিলাম পেজ, তাহলে এটা মুছে দিতে আমাদের কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে দ্য কজেস অফ দ্য অ্যাক্সিডেন্ট, ACCIDENT। ক্লিয়ার? এই আমাদের কিন্তু সুন্দর করে হয়ে গেল লাস্ট প্যারাটা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সুন্দর করে এখান থেকে আমাদের লাস্ট প্যারা হয়ে গেল। কি লিখলাম? ইন রেসপন্স টু দ্য অ্যাক্সিডেন্ট দ্য সেন্ট্রাল ট্রান্সপোর্ট মিনিস্ট্রি রিমুভ NHAI রিজিওনাল অফিসার দীনেশ চতুর্বেদী অ্যান্ড ট্রান্সফার্ড হিম টু দিল্লি অ্যান্ড অ্যাপয়েন্টেড আব্দুল বাসিল অ্যাজ হিজ রিপ্লেসমেন্ট হিসেবে তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে। অ্যান্ড NHAI অ্যান্ড দ্য পুলিশ আর স্টিল ইনভেস্টিগেটিং দ্য কজেস অফ দ্য অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার? একদম সুন্দর করে লিখেছি। তোমাদের আমি দায়িত্ব দিলাম, দেখো 200 ওয়ার্ডের বেশি একদমই হবে না, বেশি বড় নয়, কিচ্ছু না, 200 ওয়ার্ডের মধ্যেই হবে, ঠিক আছে। 180-90 হতে পারে যদি বেশি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু প্রেসিটা, তোমাদের যেমনটা বললাম সুন্দর করে প্রেসিটা পড়বে এবং কোন কোন পয়েন্ট মেনশন করেছি, যেহেতু ফ্যাক্ট ওরিয়েন্টেড একটা প্রেসি, তো কিছু কিছু জিনিস তোমাদেরকে কিন্তু সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো তোমাদেরকে বলবো যে দেখে প্রেসিটা কিন্তু ফ্যাক্টগুলোকে জেনে ইনফরমেশান গ্যাদার করে তোমরা কি করবে, নিজে থেকে কিন্তু প্রেসিটাকে লেখার চেষ্টা করবে। ক্লিয়ার? তো এই ক্লাসটাও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।